ইংলিশে দুর্বল বা ইংলিশে কথা বলতে চাই, তারা সবসময় চিন্তা করি যে ট্রান্সলেট করব। একটার পর একটা বাক্য ট্রান্সলেট করব এবং কথা বলব। কিন্তু ট্রান্সলেট করার কি সময় আছে? আমরা যখন কারো সাথে কথা বলতে চাই, তাই আমাদেরকে চিন্তা করতে হবে ইংলিশে। ইংলিশে কিভাবে চিন্তা করতে হবে? সেজন্য আমাদের অভ্যাসটা একটু পরিবর্তন করা প্রয়োজন। তো শুরুতেই আপনাকে ১ম এ যে জিনিসটা চিন্তা করতে হবে যে আপনার সামনে চেয়ার, টেবিল, বই, খাতা এ ধরনের যা কিছু দেখবেন সেটাকে আপনি ইংলিশে চিন্তা করবেন। যেটার অর্থ জানতেছেন না সেটাকে আপনার ১ম এ চিন্তা করতে হবে। ডিকশনারিতে খুঁজে বের করবেন, গুগলে সার্চ দিবেন মোবাইল থেকে যে এইটার অর্থ কী, এটার অর্থ কী? তো এইভাবে একটা শব্দ যখন জানবেন তখন আপনার সেটা ইংরেজিতে সবকিছু সামনে চলে আসবে। এরপরে কাজ হচ্ছে যে এই জিনিসটাকে নিয়ে আপনি একটা বাক্য তৈরি করলেন অথবা আয়নার সামনে দাঁড়িয়ে অথবা নিজে নিজেই কোনো একটা শব্দ উচ্চারণ করলেন, একটা সেন্টেন্স বললেন। সেই সেন্টেন্সটা আবার এমন না যে মনে মনে বলবেন। এটাকে অবশ্যই মুখে উচ্চারণ করতে হবে যেন সেটা কান পর্যন্ত যায়। তো আপনি যখন নিজে বলবেন এবং নিজে শুনবেন তখন সেটা আপনার ব্রেন থেকে সেটা কাজ হবে এবং ব্রেনে মাথায় আস্তে আস্তে গেঁথে যাবে। আরো যেটা করতে পারেন যে প্রতিদিন আপনি আপনার যে ধরনের কাজগুলো করেন সেই কাজগুলো ইংরেজিতে ১ম এ খাতায় লিখবেন অথবা সেই কাজগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আপনি আগে সারাদিন কি করবেন সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করবেন। তো এই ইংরেজিতে বলার চেষ্টা করাটাই হচ্ছে দেখা যাবে যে আপনি ১ মিনিটে ২-৩ সেন্টেন্স বলার পর আর খুঁজে পাচ্ছেন না সেন্টেন্স যে কিভাবে বলবেন। ভাঙা, ভাঙা ইংলিশ হোক, একটার পর একটা গ্যাপ দিয়ে হোক, মানে যেভাবে হোক বলার চেষ্টা করতে হবে। তো বলার চেষ্টা করবেন যখন থেমে গেছেন আপনি তারপরেও চেষ্টা করেন। এভাবে আপনার ইমপ্রুভমেন্টটা আপনি নিজে দেখবেন। যে ১ম এ আমরা চিন্তা করি যে কাউকে যদি আমরা সঙ্গী হিসেবে পাইতাম তার সাথে কনভারসেশন করতাম, কথাবার্তা বলতে, বলতে আমরা হয়তো ইংরেজি শিখতে পারতাম। যেহেতু কেউ নেই তখন আপনার কি করতে হবে? নিজে নিজেই কথা বলতে হবে। সেইজন্য আপনার অভ্যাসটা এভাবে পরিবর্তন করতে হবে।